তো তোমরা তো সবাই জানো যে আমি বেড়াতে গিয়েছিলাম, তো সেখানকারই আরও ছোট ছোট মিনি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা দিল্লি ঘুরতে বেরিয়েছিলাম, তো এখানে চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে। আমাদের কাছে বেশি সময় ছিল না, তাই দিল্লির আদার্স জায়গাগুলো বেশি ঘুরতে পারিনি। একটা মিউজিয়াম ঘুরেছি, তারপর রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট, এই সমস্ত কিছু ঘুরে আমরা চলে এসেছি স্টেশনে। দিল্লি স্টেশনে চলে এসেছি, যেহেতু আমাদের ট্রেন আছে। আমরা যাব দিল্লি থেকে কাটরার উদ্দেশ্যে, কারণ কি আমরা ওখান থেকে আরও জায়গায় ঘুরতে যাব, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমাদের ট্রেন ঢুকে গেছে, এবার আমরা ট্রেনে উঠে পড়ব। এই ট্রেনটার নাম দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই ট্রেনটার নাম হলো শ্রী শক্তি এক্সপ্রেস। এটা দিল্লি থেকে কাটরার উদ্দেশ্যে যায়। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন ছেড়েও দিয়েছে, দেখেছো। এখন বাজে সন্ধ্যে 7টার মতন, আর কতটা আলো। আর আমরা কিন্তু দিল্লি মার্কেট থেকে একটু মোমো কিনে নিয়ে চলে এসেছিলাম, কুরকুরে মোমো আর হচ্ছে স্টিম মোমো। তো দিল্লি থেকে কিছু তো খেতে হবে, তাই মোমো আর এই দিল্লির লাড্ডু, যেটা খেলেও পচতায় না খেলেও পচতায়, তো ভাবলাম একটু খেয়েই পচতাই, তো কিনে নিয়েছিলাম। তো এবার খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর চলে এসেছি কাটরা। আমরা এখন নেমে পড়েছি ট্রেন থেকে, কাটরায় চলে এসেছি। আর এখন আমরা বন্দে ভারতে করে যাব শ্রীনগর। তো আমাদের মুখ চোখের অবস্থা খুবই বিধ্বস্ত, দেখতে পাচ্ছ। দুদিন থেকে ট্রেন জার্নি করে যাচ্ছি, তারপর এখন বন্দে ভারতে আবার ট্রেন জার্নি করব। 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব শ্রীনগর। তো সবাই মিলে আমরা ট্রেনে উঠে পড়েছি আর বসেও পড়েছি, এখন ট্রেনটা ছেড়ে দেবে। তো চলো যাওয়া যাক শ্রীনগরের উদ্দেশ্যে। আর এই ট্রেনে ভীষণ ভালো সিট ক্যাপাসিটি। অ্যাকচুয়ালি আমি প্রথমবার বন্দে ভারতে উঠছি, আর এখানে হচ্ছে পা রাখার জায়গাও আছে। আর এই যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, পাহাড় দেখতে দেখতে এবার আমরা চলে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। ও আমাদেরকে কিন্তু ট্রেনে বেশ কিছু খাবার দাবারও খেতে দিয়েছে, যেটা ইনক্লুড ছিল। তো খেতে খেতে পাহাড় দেখতে দেখতে আর অবশ্যই ঘুমোতে ঘুমোতে চলে যাচ্ছিলাম আমরা শ্রীনগরের দিকে। এরপর ভীষণ ঘুম পেয়ে গিয়েছিলো, যার জন্য চলে এসেছে আমাদের চা, আর কি সকালের ব্রেকফাস্ট চলে এসেছে। তো এখন আমরা এগুলো খেয়ে নেব। আর এই যে একটা স্যানিটাইজার দিয়েছিল ভীষণ সুন্দর, যেটা আমাদেরকে আর কি হাত ধুতে হয়নি, স্যানিটাইজার হাতে মেখে নিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর চাটা বানিয়ে নিয়েছিলাম, মশালা টি ছিল, দারুণ রিফ্রেশ লাগছিল চাটা খেয়ে। মানে ঘুমের মধ্যে এতটা জার্নি করেছি তো প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছিল, এবং মশালা টিটা খেয়ে ভীষণ ভালো লাগছিল। তো এবার খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আসছি নেক্সট আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে। তো তার আগে জিজ্ঞেস করে নিই আমার ছোটো মিমি সোনার কেমন লাগলো মশালা টিটা খেয়ে। ও তো বলছে ওর নাকি খুবই ভালো লেগেছে। তো চলো টাটা।